কোডিং স্ট্যান্ডার্ড টেমপ্লেট। আমরা সাধারণত কোড করতে পারি, এক লাইনেও কোড করতে পারি, এক লাইনে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবলগুলো এক্স ওয়াই জেড যে কোনো নামে ডিক্লেয়ার করতে পারি প্রোগ্রামের। কিন্তু অসুবিধা যেটা হবে, আমি যখন কোনো একটা প্রোগ্রাম করব, আমার প্রোগ্রামটা কম্পাইল করবে, কিন্তু আমি যদি নামকরণটা এরকম করি, দেখা গেছে কিছুদিন পরে আমি যখন আমার প্রোগ্রামটা নিজেই দেখতে যাব, আমি দেখবো অনেক কিছু বুঝতেছি না। কেন এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হলো, এই ভেরিয়েবলের কাজটা কী, কেন এই ফাংশনটা তৈরি করা হলো, এই ফাংশনের কাজটা কী, এরকম অনেক প্রবলেম হয়। তো আমরা যখন কোনো একটা প্রোগ্রাম এভাবে তৈরি করব, প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন কি, আমরা যখন কোনো ভেরিয়েবল বা ফাংশনের নাম লিখব, সেটা যত সম্ভব এনাফ শর্ট রাখতে হবে, যতটুকু সম্ভব। আচ্ছা, মিনিংফুল নেমস অফ দ্য ভেরিয়েবল। যেমন আমি একটা গ্রেড পয়েন্ট প্রোগ্রাম করব, সেখানে আমার ভেরিয়েবলগুলো কী হবে, ইন্টিজার, সাবজেক্ট 1 নাম্বার, কমা সাবজেক্ট 2 নাম্বার, সাবজেক্ট 3 নাম্বার, এইভাবে ভেরিয়েবলগুলোকে আমি ডিফাইন করব, যাতে করে ওই ভেরিয়েবলে যেই ডাটাটা থাকবে সেই ডাটা ভেরিয়েবল দেখে যেন মিনিং তৈরি হয়, হ্যাঁ এটা এই কাজটা করতেছে, অর্থাৎ ভেরিয়েবলের নামের সাথে সেটা মিনিংটা থাকতেছে। যেমন আমি যদি সেটা না লিখে লিখতাম ইন্টিজার এক্স ওয়াই জেড আই ডব্লিউ ডি, এরকম অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ আমার প্রোগ্রাম কোনো এরর দিবে না, কিন্তু আমি আসলে বুঝতে পারবো না যে কোন ভেরিয়েবলের কাজটা কী, কেনই বা আমি তৈরি করছি, সে কোন ডাটা রাখে, কোন ডাটাকে প্রসেস করবে। যেমন আমরা যখন স্টুডেন্ট নেমটা, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা যদি 2 ওয়ার্ডের হয়ে থাকে, তখন আমরা এরকম এই ক্যামেল কেস, লোয়ার ক্যামেল কেস, মিক্সড কেস, যেমন স্টুডেন্ট নেম, যেহেতু স্পেস থাকতে পারবে না, কারণ সি প্রোগ্রামে আমরা জানি আইডেন্টিফায়ার রুলসে কখনো স্পেস থাকতে পারবে না, তাহলে স্টুডেন্ট নেম আমরা বুঝতেছি এই ভেরিয়েবলটা স্টুডেন্টের নেম রাখবে, তাহলে এই রিডেবিলিটি সহজ, এবং শুরু হবে স্মল দিয়ে, যখন আরেকটা ওয়ার্ড শুরু হবে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে, বাকি সব স্মল। এটাকে বলে মিক্সড কেস, ক্যামেল কেস, এটা খুবই পপুলার একটা কেস। ডোন্ট ইউজ সেম ভেরিয়েবল নেম ইন দ্য সেম ক্লাস অথবা ইন ডিফারেন্ট কনটেক্সট। আমরা এখানে বলবো কোনো মেথডের মধ্যে, আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনের সাধারণত একই ভেরিয়েবলকে অনেকগুলো ভেরিয়েবল আছে থাকতে পারে, কোনো ভেরিয়েবলকে আমি না চাইলে দুইবার ব্যবহার করব না, যদি না দুই ক্ষেত্রে তাদের ব্যবহার উদ্দেশ্য সেম না হয়। ভিন্ন উদ্দেশ্যে একই ভেরিয়েবলকে আমি সাধারণত দুইবার ব্যবহার করলে আমার প্রোগ্রামের রিডেবিলিটিটা অনেক কমে যাবে, এবং একই ভেরিয়েবলকে দুই পারপাসে আমি ব্যবহার করব না। যেমন কি, যেমন হচ্ছে ধরেন আমার একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে অ্যাকাউন্ট নির্দেশ করে, এখন আমি একটু পরে বললাম সেই অ্যাকাউন্টটা কি ডিপোজিটের উদ্দেশ্যে ইউজ হচ্ছে নাকি ক্রেডিটের উদ্দেশ্যে ইউজ হচ্ছে সেটা বলা যাচ্ছে না। তো এই জন্য মাল্টিপারপাসে একই ভেরিয়েবল ব্যবহার করলে কনফিউশন তৈরি হবে, এবং আমার প্রোগ্রামটা যখন আস্তে আস্তে লিখতে, এখন হয়তো আমরা 5 লাইন 10 লাইন প্রোগ্রাম লিখতেছি, আমরা যখন প্রোগ্রাম করতে থাকবো দেখবো যে একসময় আমাদের প্রোগ্রামটা 100 লাইন হয়ে যাচ্ছে, 1000 লাইন হয়ে যাচ্ছে, 10,000 লাইন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমরা দেখবো যে প্রোগ্রামটা আমরা আসলে একটা ভেরিয়েবল যদি ভুল নামে ব্যবহার করি সেটা আর সঠিকভাবে করা যায়, মিনিং ধরে উঠতে দেখা যাচ্ছে আমাকে 1-2 দিন ডিবাগ করা লাগতেছে বের করার জন্য, যেটা আমি এই ভেরিয়েবলটা কেন ব্যবহার করছিলাম, এটার পারপাসটা বা কী। ওকে, নন আস্কি ক্যারেক্টার ভেরিয়েবল নেম ব্যবহার করবো না, যেমন আস্কি ক্যারেক্টার আমরা জানি 127টা আছে, তার বাইরে আমরা যাওয়ার চেষ্টা করবো না। টু লং ভেরিয়েবল নেমস, ভেরিয়েবলের নাম যদি অনেক বড় হয় তাহলে আমার লিখতে টাইম বেশি যাবে, পড়তে সময় বেশি যাবে, এবং অন্য কথায় বলতে গেলে আমরা একটু আগে যে মেমোরি টেকনিক দেখলাম সেখানে আমার টেক্সট সেকশন জায়গাটাও বেশি লাগবে। সব কিছুই কিন্তু চিন্তা করতে হবে। আমরা যদিও বলি কম্পিউটারের প্রসেসিং এবং কম্পিউটারের স্পেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু যখনই আমরা কম্পিউটেশনের জগতে আসবো, যখনই আমরা প্রোগ্রামিংয়ের জগতে আসবো, তখন কিন্তু এই মেমোরি এবং টাইম খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট।
সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দুইটা ল্যাঙ্গুয়েজ মিক্স করে কোনো ভেরিয়েবল তৈরি করবো না, যেমন বাংলা এবং ইংরেজি আমি লিখলাম প্রথম সংখ্যা, প্রথম নাম্বার, এই ধরনের জিনিস করবো না। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমার ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো, সেটা হতে পারে ইংলিশে অথবা বেঙ্গলিতে, যে কোনোভাবে। ওকে, দেন আমরা যখন কোনো মেথড ইউজ করবো, মানে ফাংশন হচ্ছে প্রত্যেকটা ফাংশনের একটা স্পেসিফিক কাজ থাকে। সেই স্পেসিফিক কাজ হচ্ছে এরকম, সেই স্পেসিফিক কাজের প্রথমেই একটা ভার্ব দিয়ে শুরু হবে, সেই ভার্বের পরে তার একটু ডেসক্রিপশন থাকবে। যেমন কি আমার একটা ফাংশন আছে স্কোয়ার বের করা, তাহলে হচ্ছে কি ক্যালকুলেটিং স্কোয়ার, ক্যালকুলেট স্কোয়ার, আগে একটা ভার্ব দিয়ে শুরু হবে। এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে সাধারণত একদম স্মল, যেটা ইনিশিয়ালটা কি হয় স্মল লেটার দিয়ে শুরু হয়, বাকিটা হচ্ছে ক্যাপিটাল করে শেষ করা হয়। তবে সি প্রোগ্রামের ক্ষেত্রে স্টার্টিংটাও কি হয়, এটা জাভার সিনট্যাক্স বা ওওপির সিনট্যাক্স। ওকে, সো সি প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত এই পুরা নামটাই প্রথমে সিটা বড় হাতের, তারপর ক্রিয়েট পাসওয়ার্ড পি বড় হাতের, হ্যাশটা এরকম হয়ে থাকে। ওকে, এরকম কিছু হতে পারে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড, জাভার জন্য এরকম এবং বিভিন্ন মেথডের জন্য এরকম। ওকে, ইউজ মিনিংফুল নেমস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি ফাংশন লিখলাম সেই নামের সাথে ফাংশনের কাজের যেন মিল থাকে। আমার ফাংশন কাজ করতেছে, প্রাইম নাম্বার বের করতেছে, কিন্তু আমি ফাংশনের নাম দিলাম XYZ, আসলে এটা আমাকে পুরোপুরি মিসলিডিং করবে এবং ডকুমেন্টেশনের সময় আমার প্রচুর টাইম কিল করবে। এবং কিছুদিন পরে আমি যখন আমার কোডটা দেখতে যাব, আরেকজন যখন আমার কোডটা দেখবে, তারা কিছুই বুঝতে পারবে না। এই জন্য ফাংশনের নামের সাথে ফাংশনের কাজের যেন মিল থাকে। ইন্ডেন্টেশন ফলো করার জন্য আমাদের কিছু ফরম্যাট থাকে, কিছু গাইডলাইন আছে। বিশেষ করে এই ডকটা আমরা পুরোপুরি একটু ফলো করব। এই ডকটা পুরোপুরি ফলো করব, এটা আমাদের যদিও C++কে নিয়ে করা। আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে পরবর্তী রেফারেন্স থেকে বলা আছে। ওকে, সো এটা প্রেজেন্টেশন সেকশনটা এতটুকু। আমরা এখন একটু দেখব এই গুগল শিটসে, মানে C++ স্টাইলের জন্য তারা অনেক রকম কথা বলেছে, যেমন ++i লিখবো নাকি i++ লিখবো, তারপরে ভেরিয়েবল লেখার সাথে সাথে অ্যাসাইন করব নাকি পরে অ্যাসাইন করব, এই ধরনের দেখেন অনেক কিছু এখানে বলা আছে। হ্যাঁ, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, পরে অ্যাসাইন করলো, এটার সে গুড প্র্যাকটিস হচ্ছে এটা, তাহলে স্টেটমেন্ট হয়ে গেল একটা। এরকম অনেক জিনিস এখানে আলোচনা করা হচ্ছে, একদম সিম্পল টু সিম্পল। তো আমরা এটা একটু মনোযোগ দিয়ে পড়বো, এই রেফারেন্সের এখানে সব কিছু মনোযোগ দিয়ে একটু পড়বো। এখান থেকে আমাদের কিছু কোশ্চেন হবে, সেগুলো আমরা একটু আনসার দেবো। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফ যদি আমরা একটু চিন্তা করি, এবং এরপরে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইনডেন্টেশন নামে কিছু জিনিস আমাদের ছিল, সেটা আমরা একটু দেখব। যেমন আমি যখন একটা সি প্রোগ্রাম তৈরি করি, একটু খেয়াল করি, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার ABC, ঠিক আছে, ভালো কথা। তো তারপরের লাইনে না গিয়ে আমি আবার লিখতে পারতাম A = 5, B = 10, তাই না? কিন্তু এটাকে সাধারণত আমরা নিচের লাইনে নিয়ে যাই। কেন নিয়ে যাই? কারণ হচ্ছে আমার প্রোগ্রামের রিডেবিলিটি যাতে বাড়ে। ওকে, আবার এটাকে আমি কিন্তু একদম প্রথম থেকে শুরু করতে পারতাম, তাই না? সেটা না করে আমি কী করলাম, না, কোড ব্লকস একটা ডিফল্ট ইন্ডেন্টেশন মেনটেন করে, ইটস এ গুড প্র্যাকটিস। আমি একটা ইফ স্টেটমেন্ট লিখবো, ইফ একটা ব্র্যাকেট দেওয়ার পরে সে কী করলো, আরেকটা ব্র্যাকেট নিয়ে আসছে। আমি লিখলাম A = 5, তাহলে আমাকে একটা কী দিতে হবে, কার্লি ব্র্যাকেট দিতে হবে, অটোমেটিকলি সেটা ইন্ডেন্টেশন দিয়ে দিচ্ছে। ওকে, সো এই কোড ব্লকের ইন্ডেন্টেশনগুলো দিতে হবে এবং এনাফ স্পেস দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে কোডের মধ্যে কমেন্ট করতে হবে। কেন কমেন্ট করতে হবে, আমি একটু আসি। আমি এখানে কিছু জিনিস তৈরি করলাম, আমরা একটু পুরোটা একটু নিয়ে আসি। হ্যাঁ, ওকে,
আমরা একটু নিয়ে আসলাম। দেখেন আমি কিন্তু এখানে একটা প্রথমে কমেন্টে বলে দিচ্ছি যে অ্যাভারেজ নাম্বার বের করব, তার জন্য সিঙ্গেল ওয়ার্ড ভেরিয়েবল এবং সিমিলার রোল প্লেয়িং ভেরিয়েবলগুলোকে একটা কমা দিয়ে ডিফাইন করলাম। যেমন দেখেন ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এগুলো কিন্তু সিমিলার টাইপ ভেরিয়েবল এবং আমার এই প্রোগ্রামে তারা সিমিলার টাইপ রোল প্লে করবে, এজন্য তাদেরকে আমি একসাথে কমা দিয়ে ডিফাইন করলাম। অন্যদিকে আমার দেখেন এদিকে ডিফারেন্ট রোল প্লে করতেছে, ক্যাডেন্স, স্পিড, গিয়ার, হ্যাঁ ডিফারেন্ট রোল প্লে করতেছে, তাদেরকে আমি আলাদা ডিফাইন করলাম এবং আলাদাভাবে অ্যাসাইন করলাম প্রত্যেক লাইনে লাইনে। আচ্ছা, এখন আমার যদি ভেরিয়েবলটা এরকম হতে পারেন এক ওয়ার্ড আমার শেষ হচ্ছে না, দুটো ওয়ার্ড লাগবে, তখন আমি কীভাবে দেখলাম ইন্টিজার কারেন্ট স্পিড ইকুয়াল টু 0, টেম্প স্পিড ইকুয়াল টু 0, এরকম। আরেকটা লাগলে আরেকটা অ্যাসাইন করবো, কারেন্ট স্পিড ধরেন মিজার, ঠিক আছে, এরকম আরও লাগলে আরও। তবে আমরা সবসময় একটু যেন স্মল হয়, তবে যেন রিডেবল হয়। ওকে। আর যখন কোনো কনস্ট্যান্ট ডিফাইন করব তখন থাকবে অল ক্যাপিটাল, শুধু ওয়ার্ডগুলোকে কি দিয়ে দেখব, আন্ডারস্কোর দিয়ে ডিফাইন করব, ম্যাক্স আন্ডারস্কোর প্যারামিটার আন্ডারস্কোর কাউন্ট, এইগুলো ইউজ করব কোথায়, যখন কোনো ডিফাইন করব, কনস্ট্যান্ট ডিফাইন করব, ভেরিয়েবলকে ডিফাইন করে দিব, তখন কোনো একটা ফাংশন লেখার সময় তার ক্যামেল কেজ হচ্ছে তার ফাংশনের নামটা হবে শুরু স্মল দিয়ে, আর প্রত্যেকটা ভেরিয়েবলের স্টার্টিংটা হবে ক্যাপিটাল দিয়ে। তার ভেরিয়েবলের ক্ষেত্রে সেম, তবে কোনো কোনো ক্ষেত্রে এই প্রথমটা স্মল না দিয়ে কী করা হয়, ক্যাপিটাল দেওয়া হয়। এক এক সময় এক একটা সিনট্যাক্স, যেটা যার যেমন পছন্দ। তবে মোরলেস আমরা যখন সি প্রোগ্রাম করব তখন সাধারণত এই ক্যাপিটালটা প্র্যাকটিস করলে আমার মনে হয় ভালো হবে। ওকে, তো এটার জন্য হার্ড অ্যান্ড ফার্স্ট কোনো রুল নাই, তবে আমরা যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে সেখানে গিয়ে শিখবো কোথায় কোন ভেরিয়েবল ইউজ করব, আই প্লাস প্লাস করবো না আই প্লাস প্লাস আই করবো, এই ধরনের আর কি ছোট ছোট যে অপটিমাইজেশনগুলো সেগুলো আমরা সেখান থেকে শিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের যে কোডিং প্র্যাকটিস। তো আমরা এতটুকুই করলাম। আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। ধন্যবাদ সবাইকে। অ্যাসাইনমেন্টগুলো সঠিক সময়ে যেন আপনারা সাবমিট করেন। অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।